গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। টিফিন বানাবো, পরোটার আলুর তরকারি করব। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে, কিন্তু গরম তো কাটছে না, কি গরম। আশা করছি আপনাদের আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড গরম, ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু গরমে শরীর ভালো লাগছে না। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন ব্লগটা। তাহলে টিফিনটা নিয়ে চলে আসলাম। আলুর তরকারি করব। কড়াইতে তেল দেবো, একটু টমেটো পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা তরকারি করব। এরম এই তরকারি আর পরোটাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা বুধবারের ব্লগ। আমি ব্লগটা বৃহস্পতিবারেরটা ছেড়ে দিয়েছি আগে, এটা বুধবারের ম্যানেজ করে একটু দেখে নেবেন। এই যে আলুটা ভেজে নেব, ভেজে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপরে পরোটা করব। ওই পাশে দিয়ে দেবো গ্যাসে, ওই পাশের গ্যাসে দিয়ে এখানে পরোটাগুলো ভেজে নেব। এইভাবেই আমার দিন যায়। কতদিন যে এইভাবে কাটবে আমি বলতেও পারছি না। এই হোম ডেলিভারি করেই আমাদের সংসার চলে। এই আগে তো আরও বড় ব্যবসা ছিল, এই লকডাউনের পর থেকে ব্যবসাটা একটু এদিক ওদিক হয়েছে। তাও আগে 4টের সময় ভাত খেতাম, তখন কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন ভারী কষ্ট হয়। ফ্ল্যাটে জল টলের কোনো অসুবিধা নেই, কিন্তু তখন তো জল টেনেও কাজ করেছি, কিন্তু কষ্ট হয়নি। এখন ঘরের মধ্যে সব এসে আরাম জিনিস পেয়ে মনে হয় কাজ করতে কষ্ট হয়। এক সময় আমি অনেক কষ্ট করেছি এই হোম ডেলিভারি দাঁড় করাতে। নিজেই রান্না বান্না সব গুছানো, তখন আমি রান্নাও ভালো করে করতে পারতাম না, খুব কষ্ট হতো। বিয়ের আগে তো আমি আর রান্না করতাম না, বিয়ের আগে রান্না বান্নায় আমি যেতাম না বেশি, ওই জন্যেই কষ্ট হতো। তাহলে টিফিন হয়ে গেল, টিফিন পরোটা বানালাম আর আলুর তরকারি করলাম। বাসন টাসন মেজে ফেলেছি, এবার বড়মশাই বাজারে গেছে, আসুক তারপরে রান্না করব। ততক্ষণ আমি এডিটটা করে নিই, এডিট নালে আজকে মোবাইল। ওয়েদারটা দেখুন কিরম ঘুমুট মেরে হচ্ছে, গরম মনে হয় একদম ছাড়াবে না। এত গরম পড়েছে বাবা, বৃষ্টি হওয়ার পরে মনে হয় আরও বেশি গরম লাগছে, একদম বিচ্ছিরি লাগছে। ওর থেকে বৃষ্টি না হলে ভালো লাগবে, এত গরম। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছিল ভাত, ডাল, ডিমের ঝোল, মিশানো সবজি, আলু ভেজেছিলাম। আর আর একটা কি তরকারি জানি করেছিলাম, মনে পড়ছে না, ওই জন্য বলতে পারলাম না। আর আমাদের জন্য গাঠির ঝোল করেছিলাম আর কাতলা মাছের তেল ভেজেছিলাম। এই দেখুন রান্নাঘরের কি অবস্থা। দুপুরে লাঞ্চ মেনু ধোকাও হয়েছিল, ধোকাটা চলে গেছে। আর মাছের তেল ভেজেছি, একটুখানি কাতলা মাছের তেল। এইটাই হয়েছে দুপুরের লাঞ্চ মেনু। এবার থেকে যা যা কাজ করছি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তারপরে চলে আসবো ওই ছোটো ঘরে জামা কাপড়গুলো গুছাবো। এইভাবেই তো কাজ করি। মেয়েটা আছে বলে মেয়েটা অনেক কাজও করে দেয়, বিছনা টিছনা তুলে দেয়। এই জামা কাপড়টা খালি আমি গুছিয়ে দিই, আর বড় বড় কাজগুলো ওকে দেই না। বাচ্চা মানুষ, ওকে দিয়ে সব তো আর করানো যায় না। কিছু কিছু কাজ ও নিজের ইচ্ছায় করে। ওই ঘরটুকু মুছে দেবে, বিছনা উঠিয়ে দেবে, ওইটুকুই দেই। এই যে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিই। আর আমাদের তো বিয়ের আগে আমরা এইটুকুও আমি করতে চেতাম না, তাও তো আমার মেয়ে অনেক ভালো, আমার কষ্টটা বোঝে আর করে দেয়। আমি এইটুকুও করতাম না বিয়ের আগে। আমার দিদি ছিল, আমরা 5 বোন 1 ভাই, ওই আমরা এরম মিলেমিশেই কাজ করতাম। তারপরে এই যে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে সুন্দর করে পেতে নেবো চাদরটা। এইভাবেই আমার সারাদিন কাজ নিয়েই কেটে যায়। কোথায় ঘুরতে যাওয়া তো ভুলেই গেছি, ঘুরতে যাওয়াটা আবার আমাদের হয় না। এই যে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘুরতে যেতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন যা চাপ, এই ব্যবসা থাকলে কোথাও বেরোনো যায় না। তারপরে এই করে ঝাড় দিয়ে মুছে নেব। বড় ঘরটা মুছে নিয়েছি, ওইটা শেয়ার করিনি। এই ছোটো ঘরটা, এই গলি, রান্নাঘর, এগুলো মুছবো। আজকে মেয়েটাকে আর দেইনি মুছতে, আমি মুছে দিলাম ভালো করে। সব সময় সব কিছু মেয়েকে করাই না, ওর যেদিন ইচ্ছা হয় সেদিনই করে। বাচ্চা মানুষ সব সময় ঠেলে ফেলছে কাজ করানো ভালো না। ওর তো আবার পরের বাড়িও যাবে, সেখানেও তো আমার মতন এরকম কাজই করতে হবে। ওর জন্য বাপের বাড়িতে যতটা সুখ করা যায়। আগে যেরকম আমি বিয়ের আগে কিছু করতাম না,
এখন এসে দেখুন সব কিছু কাজ করতে হয়। ওরকম মেয়েদের কপাল তো কীরকম হয় না হয়, ওই জন্য বাপের বাড়িতে যতদিন নিজের ইচ্ছা যেটুকু করে বাসনগুলো সব মেজে নেবো। দেখুন বাসনের অবস্থা, অনেক বাসন হয়েছিল ওই দিন। রান্নার কি শেয়ার করব, টাইমে টাইমে তো খাবারটা দিতে হয়, ওই জন্য আমি আর রান্না শেয়ার আপনাদের সাথে ওই দিন আর করতে পারিনি। আমার যা ওই ভিডিও লাগিয়ে করতে গেলে রান্নাটাও অনেকটা দেরি হয়ে যাবে, যের জন্য ওই দিন আমি আর রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই দিন প্রচণ্ড প্রেশার পড়ে গেছিলো কাজে, তার মধ্যে আমি একটু বেরিয়েছিলাম, বাপের বাড়ি গেছিলাম, এসে তারপরে 11:30টায় রান্না বসিয়েছি। চিন্তা করুন 11:30টার থেকে এতগুলো রান্না করে তারপরে ঘরের কাজ করা কি কষ্ট। এরম করে করেই আমি চললাম। মেয়েকে বিকম পাস করিয়েছি, কম্পিউটার শিখেছি, সব কিছু এই কষ্ট করে করেই করেছি। কেউ দেখারও থাকতো না, আর কেউ শুনতোও না অসুবিধা। এইগুলো আমার সব নিজে কষ্ট করে বানানো। ঠাকুর যদি থাকে ঠিক আবার মুখ তুলে তাকাবে। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন।